চাচা, এক কাপ গরম গরম চা দিয়েন। এই যে চাচার কাছ থেকে এক কাপ ধোয়া ওঠা গরম চা নিয়ে নিলাম, এটার জন্য কি লাগছে? এটার জন্য লাগছে গরম পানি, তাই না? সো তোমরা কি জানো সবাই নিশ্চয়ই যে এই পৃথিবীতে ভূপৃষ্ঠে থাকা অবস্থায় আমরা যখন চা বানায় খেতে চাই, তখন আমাদের পানিটা গরম করার জন্য পানিটাকে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট দিতে হয় আমরা সবাই জানি, 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, তাই না? কারণ এই যে ভূপৃষ্ঠে আমরা দাঁড়ায় আছি, ভূপৃষ্ঠে এখন বাতাসের যে চাপটা সেটা কি অন অ্যাটমসফিয়ারিক প্রেশার বা 101.325 কিলোপ্যাসকেল, তাই না? 101 দশমিক কিছু একটা কিলোপ্যাসকেল, এটা তো আমরা সবাই জানি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এই চাটা খেতে খেতে আমি যদি আমাদের এই বিল্ডিং এর ছাদে চলে যাই, তাহলে কি হতে পারে? চলো ছাদে চলে যাই। আচ্ছা, তো জিসান ভাইয়া তো বললো যখন আমরা নিচে চা নিচ্ছিলাম চাচার কাছ থেকে তখন পানিটা ফুটাতে 100 ডিগ্রি সেলসিয়াস লাগছে, তাই না? তো এখন তো আমরা ছাদে চলে আসছি, যেটা অলমোস্ট 20 মিটার উপরে আছে। তো এখন তোর কি মনে হয় যে এখন যদি আমরা পানিটা ফুটাতে চাই তাহলে কি টেম্পারেচারটা ডিফারেন্ট হবে নাকি সেমই হবে? আচ্ছা, আসলে মিলা, এই ক্ষেত্রে টেম্পারেচার কিছুটা ডিফারেন্ট হওয়া উচিত, কারণ আমরা যেহেতু এখন একটা সার্টেন হাইট উপরে আছি, তো তার মানে এখানে কিন্তু যে বায়ুমণ্ডলীয় চাপটা ওটা কিন্তু আমরা সারফেসে যে পরিমাণটা ফিল করি এখানে কিন্তু অতটুকু নাই। কারণ আমরা যত উপরের দিকে উঠতে থাকি বাতাস কিন্তু আস্তে আস্তে হালকা হতে থাকে এবং বাতাসের চাপটাও কমতে থাকে। তবে মিলা, আমার যেটা মনে হয় যে আমরা যেহেতু মানে 20 মিটার উপরে আছি, এটা খুব একটা হাইট না যাতে আমরা পার্থক্যটা আসলে বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে পানি ফুটতে তেমন একটা ডিফারেন্স আমরা বুঝতে পারবো। কিন্তু ধর তুই যদি এভারেস্টের চূড়ায় যেতে চাস বা এভারেস্টের চূড়ায় ধর তুই চলে গেলি, তো সেই ক্ষেত্রে আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ চেঞ্জ কিন্তু দেখতে পারবো। তুই যদি গুগল করিস তাহলে দেখবি যে ওখানে পানি ফুটাতে মাত্র 71 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দরকার হয়। কারণ এভারেস্টের হাইট অলমোস্ট 8.8 কিলোমিটার্সের মতো। সো সেখানে বায়ুমণ্ডলীয় চাপটা মাত্র 34 কিলোপ্যাসকেল থাকে। আর আমরা জানি যে পৃথিবীর যে সারফেসে আর কি, সেই বায়ুমণ্ডলীয় চাপটা কিন্তু 101 কিলোপ্যাসকেল। সো বুঝতেই পারতেছিস একটা অনেক বড় একটা চেঞ্জ। তো দ্যাটস ওয়াই আমাদের টেম্পারেচারটাও বেশ কম লাগে। তো মিলা আপু আর আয়শা আপুর সাথে কথা বলে, মানে ওরা দুজন যে কথা বললো, তখন তো আমরা জানলাম, তাই না, যে কিভাবে আসলে হাইটের ডিফারেন্সের কারণে, হাইটের যত ডিফারেন্স হয়, যত আমরা উঁচু হাইটে উঠতে থাকি, এয়ারের প্রেশারটা আস্তে আস্তে কি হয়ে যায়, আস্তে আস্তে কমতে থাকে। এবং সেই কমার কারণে কি হবে, অবশ্যই দেখো, যখন কোনো একটা পাত্রে পানি ফুটাচ্ছ, পানিগুলো যখন বাষ্পীভূত হবে, তখন কি পানি কি করতে চাচ্ছে, তরল অবস্থা থেকে বাষ্প হয়ে উপরে উঠে যেতে চাচ্ছে। অলরেডি যে এয়ার আছে সেই এয়ার আবার ওটা কি করতেছে, যে ভাই তুই থাক, জায়গা মতো থাক, তোর ফুটে উপরে উঠে যাওয়ার দরকার নাই, তাই না? আমরা তো জানি যে জলীয় বাষ্প নর্মাল বাতাসের চেয়ে হালকা, তাই না? এটা তো সবার জানা উচিত। মানে সবাই যদি বাসায় দেখো যে ভাত রান্না করা হয়, ওই সময় দেখবা জলীয় বাষ্পটা কি হয়, উপরে ওঠে। সো জলীয় বাষ্প কি বাতাসের চেয়ে হালকা। সো বেসিক্যালি এখন পৃথিবীতে যখন আমি এক হাঁড়ি ভাত রান্না করতেছি বা এক হাঁড়ি পানি ফুটাচ্ছি, ওই কেসে যে পরিমাণ একটা এয়ার প্রেশার থাকে, ওই এয়ার প্রেশারের কারণে আমার অনেক বেশি হিট দিতে হয়, একদম 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যেতে হয়, জাস্ট ওই যে পানিটাকে বয়েল করার জন্য। তখন পানিটা কী করতে পারে, তরল থেকে বাষ্পে পরিণত হতে পারে। বাট যখনই আমরা যত হাইট বাড়তে থাকবো, এটা জাস্ট এই অল্প স্বল্প হাইটে, কিন্তু আমরা মাত্রই কথা বললাম যে কাজ হবে না তেমন একটা, তাই না? কারণ এটা জাস্ট 20-21 মিটার। বাট যখন আমরা একদম 8800 মিটারেরও বেশি, তাই না, একদম এভারেস্টের চূড়ায় চলে যাব, তখন কিন্তু আমাদের, যেহেতু এয়ারটা যত উপরে উঠতে থাকে থিনার হয়ে যায়, তখন দেখা যায় যে পৃথিবীতে তো 101 কিলোপ্যাসকেলের আশেপাশে, কিলোপ্যাসকেল মানে 101 দশমিক সামথিং। তো তখন ওইটা কত হয়, তখন ওইটা 34 কিলোপ্যাসকেলের মতো হয়। সো দেখতে পাচ্ছি ডিফারেন্সটা কত বেশি। তো তখন তাহলে যেহেতু এয়ার প্রেশারটা অনেক কম, তাহলে এয়ার প্রেশারটা অনেক কম হলে কি হবে, তখন পানিকে অল্প একটু তাপ দিলেই দেখা যাবে যে 71 ডিগ্রি সেলসিয়াস রিচ করার সাথে সাথেই পানিটা কী হয়ে যাচ্ছে, পানিটা ফোটা শুরু করতেছে। সো তখন এখন যদি তোমার কোনো ফ্রেন্ড তোমার সাথে কোনো একটা কম্পিটিশনে লাগে, মনে করো তুমি হচ্ছে এভারেস্টের চূড়ায় আর তোমার ফ্রেন্ড হচ্ছে এভারেস্টের নিচে ভূপৃষ্ঠে, ইন দ্যাট কেস তোমাদের মধ্যে কে আগে চা বানাতে পারবে, যে এভারেস্টের চূড়ায় সে, কারণ তার পানি আগে ফুটবে। ইভেন চা সে আগে খাইতেও পারবে, আগে পান করতেও পারবে, কারণ যে পৃথিবীতে ভূপৃষ্ঠে আছে, ওর তো চাটা খাওয়ার আগে কি করতে হবে, ফুটু দিয়ে নিতে হবে। 100 ডিগ্রি সেলসিয়াসের চা খেতে গেলে তো জিব্বা পুড়ে যাবে, তাই না? সো
ওর ক্ষেত্রে কি করতে হবে, একটু ফুটো দিয়ে একটু ওয়েট টোয়েট করে খেতে হবে। বাট যে একদম এভারেস্টের চূড়ায় থাকবে সে কিন্তু চাটা বানাতেও পারবে আগে ভাগে, 71 ডিগ্রি সেলসিয়াসই চা তার হয়ে যাবে, এবং তার চাটা যেহেতু একটু কম গরম, 71 ডিগ্রি সেলসিয়াস আছে, সেক্ষেত্রে সে চাটা খুব দ্রুত কি খেয়েও ফেলতে পারবে। ঠিক আছে, সো এটা একটু অনেকের কাছে কাউন্টার ইনটিউটিভ লাগবে। কারণ কি, কারণ অনেকের কাছে মনে হয় যে এই এভারেস্টের উপরে তো অনেক শীত আর শীত, তাই না, ওখানে আবার কেমনে চা বানাবো, ওখানে তো চা বানাতে গেলে ঠান্ডায় আমার পানি গরমই হবে না। বাট ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, এখন তোমাদেরকে লাস্ট কি একটা কোয়েশ্চেন করি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা কি হবে তোমরা কমেন্টে দিবা। ওকে, মাত্রই আমরা অনেক কথা বললাম যে এয়ার প্রেশারের কারণে আসলে পানিটা ফোটানোর জন্য কি আসলে এই যে ভূপৃষ্ঠে যখন আমরা থাকতেছি অনেক বেশি হিট দেওয়া লাগতেছে, 100 ডিগ্রি সেলসিয়াস রিচ করা লাগতেছে পানিটা ফোটানোর জন্য। এখন তোমরা অনেকেই প্রশ্ন করবা যে ভাই ঠিক আছে, এখন আপনি মিলে একটু ক্যামেরাটা পিছনে নেই, এখন যেহেতু এখানে আমি ঠিক আছে পুরো এয়ারটা আমার উপর প্রেশার দিচ্ছি, এখানে যদি আমার হাতে একটা পাত্র থাকে সেক্ষেত্রে ওটাকে যদি আমি হিট দিতে থাকি সেক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস রিচ করতে হবে, বিকজ এয়ার অনেক প্রেশার দিচ্ছে। এখন বলবো যে ভাই ভালো কথা, আপনি এত কষ্ট করে এখানে কেন দাঁড়ায় আছেন, আপনি একটু এই ছাদের নিচে চলে আসেন, তাইলে তো উপরে আর আপনার এয়ার নাই প্রেশার দেওয়ার জন্য। বাট এয়ার প্রেশারটা কিন্তু কখনোই এইভাবে কাজ করে না, এয়ার প্রেশারটা আসে একদম সারাউন্ডিং থেকে, তাই না? কারণ আমি যে এই পাশের যে বাতাস তার থেকে তো আমি আলাদা হয়ে যেতে পারি না, পারছি? এখানে যদি উপরে ছাদ আছে বাট সারাউন্ডিং থেকে ওভারঅল যে প্রেশার ওই সেম অন অ্যাটমসফিয়ারিক প্রেশারটাই। সো এবার একটু আমরা চিন্তা করি, লেটস সে তোমাদেরকে আমি বারবার বললাম এয়ার প্রেশারের কারণে এই যে কত ডিগ্রি সেলসিয়াসে পানি ফোটা শুরু করবে সেটা ডিপেন্ড করে, তাই না? দ্যাটস ওয়াই আমি এভারেস্টে চূড়ায় উঠলে এয়ার প্রেশারও কমবে, পানিও কম তাপমাত্রায় ফুটতে শুরু করবে। এবার একটা থট এক্সপেরিমেন্ট করি। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা চেম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা চেম্বার, যেটাকে আমি যদি পুরো এটার ভিতরে কি করি সব গ্যাস বের করে ফেলি। ঠিক আছে, এটার ভিতর দিয়ে যদি সব গ্যাস বের করে ফেলি, ইন দ্যাট কেস এটাকে যদি আমি একদম মনে করো এটাকে গ্যাস বের করে দিয়ে এটাকে একটা ভ্যাকুয়াম চেম্বার বানায় ফেলি, সেই ক্ষেত্রে এখানে যদি আমি একটা পাত্রে পানি নেই এবং সেটাতে হিট দেই, তাহলে বলো তো কত ডিগ্রি সেলসিয়াসে পানিটা ফোটা শুরু করবে? এটাকে চিন্তা করো, এটা একটা ভ্যাকুয়াম। ঠিক আছে, কিন্তু ভাইয়া সব না হয় বুঝলাম, বাট একটু কেমিস্ট্রির কথাও তো চিন্তা করতে হবে। আবার কি কেমিস্ট্রি চিন্তা করব? ভ্যাকুয়ামে তো কোনো বায়ুই থাকবে না, তো বায়ু না থাকা মানে অক্সিজেনও থাকবে না, অক্সিজেন ছাড়া কি হ্যাঁ। আগুন জ্বলবে? ভালো কথা, এটা তো খেয়াল করি না।